করে থাকলে সবাই আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, আর ঋণ টিন করে থাকলে তার বেটাদেরকে বলবেন পরিশোধ করে দিব। এগুলো বলে কি বলে না? বলে। আর এই কথা বলে মাইয়েতের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। না, ইমাম সাহেব দোয়া করে দিল, ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, মাটি দোয়া হয়ে গেল। আর সেই দিন এই গ্রামে জলসা, তার বেটা খুব ধনী লোক, 50,000 টাকার বান্ডিল এনে ওই কারি আব্দুল জব্বারের হাতে দিয়ে বলছে, টাটকা আমার আব্বা মারা গেছে আজকের, আপনি একটু দয়া করে দোয়া করবেন যাতে আমার আব্বা জান্নাত চলে যেতে পারে। কিন্তু ওর আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কারি আব্দুল জব্বার তো জানে না, ও এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢুকাচ্ছে। 50,000-এর বান্ডিল, দোয়া বেশি করতেই হবে। আর আমাদের মনির সাহেবদের দোয়া করারও ঢং সাংঘাতিক ঢং। কেউ 10 টাকা দিচ্ছে তো অর্ধেক রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে আসছে, কেউ 2000 দিয়ে দিচ্ছে তো পুরো ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিয়ে আসছে। দোয়া এরকম চলছে কি চলছে না? বাস্তব না বাস্তব? বাস্তব। এখন কারি আব্দুল জব্বার দোয়া করলেন, আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি, আমিও দোয়া করলাম, সভাপতি সাহেব দোয়া করলেন, এ দোয়াতেও হলো না। কাল সকালে মাদ্রাসার সব ছেলেরা দোয়া করছে, আল্লাহ অমুক মারা গেছে, কিন্তু লোকটা বেনামাজি ছিল, ওর বেটা 50,000 দান করেছে, এখন চাপে চুপে দোয়া করতে হবে, তাছাড়া কিছু করে নাই, পরে আর টাকা দিবে না। এখন সব ছেলেরা মিলে যদি দোয়া করে, ওর বাপকে জান্নাত পাঠানো যাবে? যাবে? নামাজ পড়েনি, যাবে জান্নাত পাঠানো যাবে না? কিছু লোক নামাজ পড়ে অবশ্য 5 ওয়াক্ত, কিন্তু কিছু বুঝে না। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা কতদিন নামাজ পড়ছো? বলছে 30 বছর হবে বাপ। ভালো, আলহামদুলিল্লাহ। তা এই বেতের নামাজের দোয়াটা একটু বলো তো। বলছে অত বড় দোয়া কি আর জানি, কানে কম শুনি, চোখে কম দেখি, এত বড় দোয়া কি আর মুখস্থ করা যায়? আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে বসে আর একবার সেজদায় যাবেন, এর মাঝখানে কি দোয়া বলেন? বলছি ওটাও জানি না। আচ্ছা আচ্ছা, দুয়ায়ে সানাটা তো পারেন, দাঁড়িয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা, এটা জানেন? বলছি ওটা তো জিভটাই লড়ে না, কঠিন শব্দ আছে দুয়ার ভিতরে, ভালো করে বুঝুন। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া দোয়া কিছু জানে না। এটা আমি বাস্তববাদী লোক তো, ওই জন্য বাস্তব কথা বলছি। আপনার এখনই হুঁশ ফিরবে যে মনি সাহেব তো ঠিকই বলেছে। দেখবেন ওই লোকটা বেতের নামাজে দেখবেন করে কি করে না, ও রুকু থেকে উঠে ঠোঁট লাড়ছে। আমি বলছি, চাচা তুমি যখন দোয়া জানো না, ঠোঁট লাড়ো কেন? তুমি বলো কি? এরকম লোক আছে না নেই? তার মানে আমার মনে হয় দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিতে গেছে মসজিদে। আরে এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পাবে না যে জাতি জলসার দিনে 100 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, কিন্তু বইয়ের দোকানদার দোকান দিলে জলসাতে 10টাও দুয়ার বই বিক্রি হয় না, একটাও হাদিস কোরআনের বই বিক্রি করতে পারে না। ও বেচারা 200 টাকা বউনি করে বাড়ি চলে যায় ভোরবেলাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, আর জিলাপিওয়ালা 1 বস্তা টাকা নিয়ে বাড়ি চলে যায়। এ জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না। তোমার পক্ষে কোন জিলাপির স্বাদ ভালো এটা বোঝা সহজ, তোমার পক্ষে দিশি বাদাম কোনটা আর হাইব্রিড বাদাম কোনটা এটা বোঝা সহজ। তোমার পক্ষে কখনো সঠিক ইসলাম পাওয়া সহজ নয়। তুমি যে নামাজ পড়ো, দোয়া কি বলো? এইরকম ধোকা দিয়ে বেশি দিন টিকবে না। টিকবে? আর কতদিন এরকম করে কাটাবেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে 10 মিনিট 2টা দোয়া শেখা যায় না? আবার কোন বয়স্ক মানুষ সেজদাতে গেলে পা পিছনে কেমন করে রাখতে হয়? এমন করে জোড়া করে রাখতে হয় পাগুলো, তাই না? এটাই হাদিসের নিয়ম। কেউ কেউ পাটা ফাঁক করে রেখেছে। তা একটা চাচাকে বলছি, চাচা ফাঁক করে রেখে দিও না, একটু জমা করে নাও। তখন বলছে, তুই বেশি বুঝিস আমার থেকে? হ্যাঁ, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। ফাঁক করবো না জমা করবো আমার ব্যাপার। দুদিন নামাজ পড়তেছে, ফটর 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 করছে, বলে কি বলে না, মানে ও যেন অটোমেটিক হাই ভোল্টেজ, ভুল ধরিয়ে দিলেও সমস্যা, তাই না? এরকম নামাজি আছে না? আছে। আল্লাহু আকবার। আল্লাহ
তুমি অন্ততপক্ষে আমাদের সলাৎটা অন্ততপক্ষে সহি হবার পদ্ধতি মানুষের হৃদয়ে পৌঁছে দাও, আমিন। কারণ যার সলাৎ ঠিক নাই, যার নামাজ ঠিক নাই, তার ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হওয়া খুব বড় কঠিন। কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। আবার কিছু লোক আবার এরকম বলছে, মৌলভী সাহেব নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। কিছু লোক বলছে না, বলছে নামাই না পড়তে পারি, বেটার বিয়ে দিয়েছি 1 টাকা লিইনি, বুনেদের জমি বুঝে দিয়েছি, প্রত্যেক বছরে জাকাত দিয়ে দিই, সিরিকন মাদ্রাসাতে জলসা হয় 5,000 দিই, এই মাদ্রাসায় হয় 5,000, আবদুল্লাহপুরে 20,000, আর আপনার ওই কি বলে অমুক মাদ্রাসাতে 50,000। কিন্তু আমার একটাই দোষ, ব্যবসা বাণিজ্য করি তো নামাজ পড়তে পারি না। আমার ছেলে আমাকে বলছে, আব্বু আমি মিলিটারি চাকরি করব, আমার মতো লম্বা, খুব সেই রকম বডি, আমার পাশে দাঁড়ালে মনে হবে ও বাপ আর আমি বেটা, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি, তাহলে বেটা এক কাজ কর, তুই যখন মিলিটারি হবি বলছিস, তাহলে পরীক্ষা দে। ও মাঠে দৌড়িয়েছে ফার্স্ট, আমাকে বলছে আব্বু আজকে লিখিত পরীক্ষা, পরীক্ষা দে। পরীক্ষা দিয়েছে, লিখে ফার্স্ট, মৌখিক পরীক্ষা ফার্স্ট। এটা অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। তা আমাকে আমার বেটা বলছে, আব্বু চাকরি প্রায় হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি। বলছি কোন পরীক্ষা বাকি তোর? বলছে আমার হাইটটা একটু মাপা হবে। ফিতে নিয়ে বড় বাবু আমার বেটার হাইট মেপে দেখছে 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, মরণ পর্যন্ত কোনোদিন মিলিটারির চাকরি হবে? হবে? আপনাদের গ্রামের কারু হলে হবে না। মিলিটারির চাকরি হতে গেলে কি করা লাগবে? হাইট ভালো হতে হবে, লেখাপড়া কম যেন অসুবিধা নাই, বডি হতে হবে একদম সাল্লু ভাইয়ের মতো বডি, আর সেই রকম তাগড়া জওয়ান, তাই না? তবে তুমি মিলিটারিতে চান্স পাবে। কিন্তু একটা ওই 3.5 ফুটের বেঁটে ছেলে যদি বলে আমি এখন আর্মিতে চান্স লাগাবো, হবে? হবে না। আপনার জীবনে জাকাত দিয়েছেন, 1 মাস আপনি সিয়াম পালন করেছেন, আপনি আপনার মাল থেকে গরিবদেরকে দান করেছেন। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে একটা চাকরি রয়েছে, তার নাম মিলিটারি, তার নাম আর্মি, তার নাম ডিফেন্সের চাকরি। এই চাকরিটার মূল শর্ত হলো হাইট ভালো হতে হবে। যদি কেউ পেটে হয় এই চাকরি কোশ্চিন কালেও পাবে না। ঠিক তেমন আপনার জীবনে যত ভালো কাজ, সমস্ত ভালো কাজ যদি এক জায়গায় জমা করা হয়, আর আপনার আমলনামাতে যদি সালাত বা নামাজের আমলনামা যদি দেখা হয় আপনার 1 ওয়াক্তর নামাজে নাই, তাহলে আপনার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন এখানে এসেছো, বলো তুমি কেন এখানে এসেছো? ও তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায়? খুব কঠিন জায়গা। আপনার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, ভাই আপনি আমার দিনী ভাই, অন্ততপক্ষে আজান হলে মসজিদে আসুন। কি বললাম বুঝলেন? আপনি দেখছেন না আপনার নিজের দেশ ভারত, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হলো, ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন মসজিদে আকসাটা ভাঙার চক্রান্ত চলছে। আপনি দেখেছেন ত্রিপুরার মাটিতে 2022 সালে মসজিদে আগুন লাগিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আপনি জানেন ভারতবর্ষের অনেক রাজ্যতে এখনো পর্যন্ত মসজিদে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ করা আছে। যুবক, সারা পৃথিবীতে যখন মসজিদ ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, তুমি অথচ মুসলিম, তুমি আজও পর্যন্ত আজান হলে মসজিদের পাশ দিয়ে চলে যাও, তুমি ঢুকতে চাও না। তোমাকে দেখে কষ্ট হয়, দুঃখ নয় কষ্ট, তুমি তাও নামাজ পড়ো না। আজকে আমাদের জলসাগুলো হয় কয়েকটা কারণে। কেউ বলছে মাদ্রাসার উন্নতি কল্পে, কেউ বলছে মসজিদের উন্নতি কল্পে, কেউ বলছে কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগার উন্নতি কল্পে। যখন কিছু খুঁজে পাচ্ছে না তখন বলছে ইমানের উন্নতি কল্পে। হয় না? জলসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে, মানে মসজিদের উন্নতি কল্পে মানে মার্বেল পাথর লাগাতে হবে।
মসজিদের উন্নতি কল্পে মানে না মসজিদতে একতলা আছে ওটা দুতলা করতে হবে। মসজিদের উন্নতি কল্পে মানে হাত কলটা আছে ওটা ভালো হচ্ছে না, কষ্ট হয়, মোটর বসিয়ে সাবমার্সাল বসিয়ে ঘুরিয়ে পানি বার করতে হবে, এই কারণে জলসা, তাই না? জি। আচ্ছা, মসজিদের মূল সৌন্দর্য কি? বিয়ে বাড়িতে প্যান্ডেল করা রেডি, গান বাজনা রেডি, রান্না বান্না রেডি, বিয়ে বাড়িতে কুটুম আসা রেডি, বর আসছে না, আর বর বলে দিয়েছে আমি যাবও না। ভালো করে বুঝবেন, বর বলে দিয়েছে আমি যাবও না। আচ্ছা বলুন, ওই বিয়ে বাড়িটা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা খরচা, ওই বিয়ে বাড়িটা আর বিয়ে বাড়ি বলে মানাবে? হ্যাঁ, মানাবে না। মার্বেল পাথরে নামাজ পড়লে নেকি বেশি হয় আর এমনি মেঝেতে পড়লে নেকি কম হয়, এরকম কোনো পদ্ধতি আছে? না। আমরা মানুষ কত বড় বোকা, মার্বেল পাথরের জন্য 1 লাখ টাকা দান করে দিচ্ছি, মনে করছি জান্নাত চলে যাব, সহজে জান্নাত যাবার রাস্তা। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিম তোমাকে দিনে 5 বার বলছে হাইয়া আলাস সালাহ, এসো মসজিদে এসো। আরে তোমাকে শুধু মসজিদে ডাকলে তুমি আসবে না, সার্থক পর। ওই জন্য আল্লাহ নবী তার পরের বাক্যে আবার বলে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, তুমি শুধু নামাজে আসবে না, তুমি নিজের কল্যাণের জন্য তুমি এসো। আল্লাহু আকবার। আজকে এই যে 1টা বাজে, এখন ফজরের নামাজ কেউ পড়বে? কেউ নামাজ পড়বে না ফজরের, কেউ পড়বে না। ইমাম সাহেবেরই মনে হয় ঘুম ভাঙবে না। স্বাভাবিক ঘুম কেন ভাঙবে? 2টোর সময় সে যদি শোয়, 3টের সময় শোয়, তার ঘুম ভাঙবে? ভাঙবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায়কারীদের দলভুক্ত করে নাও, আমিন আমিন। অন্তত নামাজটা পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার সাথে সাথে তার এনার্জি লস। কিছু মানুষ আছে না, মসজিদে যায়, নামাজ পড়ে ঠিকই করে, মানে এত দ্রুত গতিতে নামাজ পড়ছে যেন ওর মানে এরোপ্লেনের টিকিট কাটা আছে, দুবাইয়ে যাবে চাকরি করে, মানে এত গতিতে চালাচ্ছে আর কি, তাই না? আল্লাহু আকবার। না, একটু ধীর স্থিরতা অবলম্বন করুন। অসজুদ অক্তারিব, আপনি যখন সেজদায় চলে যাবেন আল্লাহ আপনার কাছে চলে আসবে। তা আল্লাহ যখন আপনার কাছে চলে আসছে, আপনি কি করে সেজদা থেকে এত তাড়াতাড়ি উঠতে পারলেন? হ্যাঁ, কি করে পারলেন? কি করে আপনি এত তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে নিজেকে সরিয়ে আনবেন? আচ্ছা ধরে নেন আপনাদের এই জলসার সামনে এখানে আল্লাহ চলে এলো, বোঝার জন্য বলছি। তা আল্লাহ যার হাতে আছে জান্নাত, যার হাতে আছে জাহান্নাম, যার হাতে আছে রুজি, যার হাতে আছে হায়াত মওত, যার হাতে আছে আপনার সুস্থতা অসুস্থতা, যার হাতে আছে আপনার ধনী গরিব, সব কিছু যার হাতে, সেই আল্লাহ এখন জলসার স্টেজে এখানে চলে এসেছে, ধরে নেন। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে কেউ ছেড়ে যেতে আর মন চাইবে? চাইবে? চাইবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআনে অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদা দেয় আমি তখন একেবারে নিকটে চলে আসি। তা তুমি সেজদা থেকে এত তাড়াতাড়ি কেন উঠে পড়ো? তোমার তো এটা ভাবা উচিত যে আমার কাছে এখন আল্লাহ চলে এসেছে, আমি আল্লাহ নিকটবর্তী হয়ে গেছি, আমি এখন আর উঠতে চাইবো না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, এটা 3 বার মিনিমাম বলা লাগবে, বেশি 10 বার বলুন, 20 বার বলুন, 1000 বার বলুন আপনি সুযোগ পেলে। এত কেন তাড়াতাড়ি? আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজে এনার্জি নাই। ওই আপনার ওমরপুরে একটা মসজিদে আসরের নামাজ পড়াচ্ছি, অবস্থা দেখুন, শুধু আসরের নামাজ পড়াচ্ছি, আমি ইমামতি করছি, আর গত বছরে, এ বছরে নয়, আল্লাহু আকবার, একটা লোকের মোবাইল বাজছে, ক্রিক 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 করে বাজছে, তো মোবাইলটা একবার কেটে দিয়েছে মনে হয়, দিয়ে ভরে দিয়েছে। বাজারের মসজিদ, ও বাঙালি নয়, বিহারি মনে হয়, আপনাদের ঝাড়খণ্ডের এলাকার হবে, ব্যবসা করে, বাজারের মসজিদে নামাজ পড়ছে। তা আর একবার যখন মোবাইলটা বেজেছে, ও তখন মোবাইলটা ধরে বলছে বাদ মে ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে খড়ে হ্যাঁ। আল্লাহর কসম করে বলছি, ও নামাজ পড়তে পড়তে বলছে, ও যে একটু পরে ফোন করুন, আমি এখন নামাজে দাঁড়িয়ে আছি। তা মনে মনে বলছি, ও যদি নামাজের ভিতরে এটা করে, বাহিরে কি করবে? আশ্চর্য। আবার কিছু লোক নামাজ পড়ছে, টুপি দিতে ভুলে গেছে, তার নামাজের সঙ্গে তো টুপির কোনো সম্পর্ক নেই। টুপি সুন্নত নয়, নফলও নয়,
কিচ্ছু নয়, এমনি ভালো লাগে তাই পড়ে লোক। ভালো করে বুঝবেন, কিছুই নয় এটা। কেউ টুপি দিতে ভুলে গেছে, তা বাবা জানিস না, তা টুপিটা পকেট থেকে বার করে যদি লাগিয়ে কোনো রকম নিত তবু একটা পারা যেত, যে না টুপি নেই বলে পকেট থেকে বার করে। ও আবার পকেট থেকে টুপি বার করে এইরকম করে ফুঁক দিয়ে ফুলিয়ে তারপরে লাগাচ্ছে, ওর নামাজ বাতিল। এই কথা বাস্তব না অবাস্তব? নামাজ কি বাতিল হয়ে যাবে, কারণ নামাজের ভিতরে কোনো কাজ কি বৈধ নয়। ও যে টুপিটা বার করলো তারপরে লাগালো, এটা কি নামাজ বাতিল হয়ে যাবে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমি তো মনে করি যারা শুধু জুম্মার দিনে নামাজ পড়ে এরা মনে হয় এই দলই পড়ে যাচ্ছে। কি বললাম বুঝলেন না? সারা সপ্তাহ খোঁজ নাই, আর জুম্মার দিনে সাদা পাঞ্জাবি টুপি আর সেন মেরে মসজিদে এসে বসে আছে। ও ভেবেছে মনে হয় আজকে এলে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওরও হয়তো মনে মনে ধারণা আছে এটা, তাই না? আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ ক্ষতিগ্রস্ত ওই লোক কে যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। ওয়ায়ামনাউনাল মাউন তার মানে প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে যে নিজেকে আটকিয়ে রাখে, এর জন্য রয়েছে ক্ষতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মুসলিম আর একটা মুসলিমের দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এইরকম টেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, তা আমার বউ দুদিন আপনার বাড়ির কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন বলছে, বুবু 2-3 দিন ধরে তুমি আসছো, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে, তুমি আর আসিও না। ওদের বাড়ির 15 জন কল ধরে এইরকম করছে 24 ঘন্টা, তখন কল খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে কল খারাপ হয়ে যাবে? মানে বদমাইশির জায়গা পাও না তুমি। কুরবানির আমি একটা গরু কিনেছি, গরিব মানুষ, কোন রকম কুরবানি দিব বলে আমার বাঁধার খামার নেই, তা আপনার খামারে 10-12 দিন গরুটা বাঁধছি, তা আপনার বউ রাতের বেলাতে বলছে, শোনো মমতাজুল 10-12 দিন গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিতে পারে, একটু ঘিরে দিলে ভালো হয় না? আর ও ভেড়া কিছু বুঝে না, বইয়ের কথা শুনে সকালবেলাতে কুঞ্চি দিয়ে কাঠ দিয়ে বস্তা দিয়ে জায়গাটা ঘিরে রেডি করে রেখেছে যাতে আমি আর গরুটা বাঁধতে না পারি। এরকম লোক অবশ্য ঝাড়খণ্ডে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে না? আমি বলবো না, বললে মারবে হয়তো, বলবো না। আমাদের ওদিকে বলছি এরকম লোক আছে। আল্লাহু আকবার! কত যে মানুষ! আমাকে আজকেই কথা হচ্ছিল মসজিদে, বলছে আমি হজ করে এসেছি, আলহামদুলিল্লাহ হজ করে এসেছে। আরে হজ করে হাজি সাহেব হওয়া খুব সহজ ব্যাপার, টাকা ছিল হজ করে আসুন, ওটা কোনো ব্যাপারই নয়। হজ করে সাদা পাঞ্জাবি পরার আগে এই জায়গাটা আগে সাদা করুন, বুঝলেন? এই জায়গাটায় কালো হয়ে আছে, লোককে কি করে মানে বিপদে ফেলা যায় সেই চিন্তা ভাবনা এই জায়গাটায় ঘুরছে। আর পা পর্যন্ত জুব্বা পরে সাদা পাঞ্জাবি টুপি পরে 10 পয়সাও দাম নাই। আগে এই জায়গাটা পরিষ্কার করুন সাদা কাগজের মতো। কি বললাম বুঝলেন? প্রতিবেশী আপনার সঙ্গে কথা হয় না, আপনি এত সম্পত্তির মালিক, প্রতিবেশী আপনার জায়গা দিয়ে হেঁটে গেলে আপনি সেই জায়গাটা আটকিয়ে দেন কেন? এরকম চরিত্র কেন? মসজিদের প্রাচীর বেঁকা হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছি কেন বেঁকা? বলছে জমি মালিক আধা অর্ধেক হাত জায়গা দিল না, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গা ওর কবর হবে। আসে না এরকম লোক? আছে। অথচ আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, দুর্ভোগ তাদের জন্যে, ক্ষতিগ্রস্ত তারা যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। এই আমলগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকের লোক। চলুন এইবার আরেকটা হাদিস মাঝখানে বলি। আমাদের নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসে বলছেন, আল্লাহর নবী, আমি জান্নাতে যেতে চাই, আমাকে কিছু আমল বলুন। বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ। শোনো যুবক, তুমি জান্নাতে যেতে চাও, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? কার? আল্লাহ। ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা করব? আল্লাহ ছাড়া কোনো হুজুর, কোনো ঠাকুর, কোনো বাবা, এদেরকে ভরসা করা যাবে না। যার কিছু হবে ক্ষমতার মালিক কে? আল্লাহ। বর্তমান কিছু মুসলিম আছে অসভ্য যারা, এদেরকে মুসলিম আমি বলতেই চাই না। হিন্দু, ওর ব্যাপারে আমার কোনো কথা নেই, কারণ ও জন্মসূত্রে হিন্দু, এ কথাও স্বীকার করেছে, ওর ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু তুমি নামের আগে বলছো আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, তারপরেও তুমি বলছো আমার নাম অমুক সাহেব, তুমি বলছো আমার নাম মোহাম্মদ আশরাফুজ্জামান, নামের আগে মোহাম্মদ, শেষে তোমার ইসলাম, তারপরেও তুমি আল্লাহর গোলামি না করে মানুষের দরবারে গিয়ে সেজদা করো, মানুষের কাছে গিয়ে চাও, তোমার জন্য আমাদের পক্ষ থেকে থাকলো ধিক্কার, তোমার জন্য থাকলো আমাদের পক্ষ থেকে ওয়াক্ফ। কারণ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে অস্বীকার করে মানুষের দ্বারস্থ হচ্ছ, এই কারণে তুমি আর মুসলিম থাকতে পারো না। অনেক মানুষ আছেন এরকম, আপনাদের ঝাড়খণ্ডেও আছে প্রচুর, লাল কাপড় টাঙিয়ে বসে আছে, আর চিটার কোথাকারে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো কাঁচা কুঞ্চিলি ওদের পাছার চামড়া তুলে দিতাম। শালা হারামখোরেরা ব্যবসা খুঁজে পায় না, মানুষের ঈমান লুট করে নিচ্ছে, করছে না? আশ্চর্য ব্যাপার। 2024 সালের একজন শিক্ষিত মানুষ বলছে, একজন যুবক, সে কথা বলছে যে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। গাছে যদি উঠতে হয় কি দিয়ে উঠতে হয়? ডাল ধরে। এমনি কি ওঠা যায়? একে কি দিয়ে বুঝাবেন? ও বলতে চাইছে যে আল্লাহকে কি ডাইরেক্ট পাওয়া যায়? চেন সিস্টেমে পেতে হয়, আগে পীর, তারপরে অলিয়া উলিয়া, তারপরে নবী, তারপরে আল্লাহ। কত বড় গাধার বেটা গাধা বলুন তো। আমি মজে সাজে আল্লাহকে বলছি, আল্লাহ সব গোবর কেন গরুর পেটে দিলে? এদের মাথাতেও কিছু দিতে পারতে। আল্লাহ, এত বড় বদমায়েশ, এর আকীদা এই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে আমিও বলেছি, যে গাছে ডাল আছে আমি ও গাছে উঠি না, আমি নারকেল গাছে উঠি। আমরা নারকেল গাছে উঠবো প্রয়োজন হলে, তোদের গাছের ছায়া দিয়ে যাব না। তবুও গাছে ওঠা যাবে তো, নারকেল গাছে ওঠা যাবে না? যাবে। আচ্ছা, পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে বলুন তো? আল্লাহর পরে পরে কে? আমার আব্বার মা। আপনাকে সব থেকে বেশি ভালোবাসে কে? আল্লাহর পরে পরে আপনার মা এবং আব্বা। ভাববেন না যে বউ, এটা যেন ভাববেন না, একদম ভুল, তাই না? ছেলে অসুস্থ, 3 মাস বিছানায় পড়ে আছে, ডাক্তার বলেছে আর বাঁচবে না। কোন মা পৃথিবীতে এমন নেই যে আল্লাহর দরবারে দোয়া করে বলবে, আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও, আমার আর সহ্য হচ্ছে না, বলবে কোনো মা? পৃথিবীর কোনো মা বলবে না। আপনি 3 মাস অসুখে আছেন পড়ে, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, মারা যাবে। আপনার স্ত্রী দেখবেন আপনার কাছে আর আসবে না, বাপের বাড়ি চলে যাবে, ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে। বাস্তব, এটা বাস্তব না? বাস্তব। তার মানে সারা পৃথিবীতে আল্লাহর পরে যদি আপনাকে কেউ বেশি ভালোবাসে, আপনার আব্বার মা। কোরআনের ভাষাটা শুনুন, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বাপ তার বেটার হবে না, ভাই তার ভাইয়ের হবে না, মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। তা মা যদি সন্তানের উপকার করতে না পারে, তাহলে আপনার পীর সাহেব, হুজুর সাহেব, দরবারে বসে থাকা ওইসব ভণ্ডরা আপনার আমার কোনো উপকার করতে পারবে? পারবে না। আল্লাহ বলছে মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। আর ও গাঁজাখোর বলে কি করে আমি তোমাদের বাঁচিয়ে দিব? আল্লাহ
তুমি এই জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। আল্লাহ নবী বলছেন ওলা তুশরিক বিহি শাইআ। শোনো যুবক, তুমি যদি জান্নাতে যদি যেতে চাও শিরিক করে দিও না। শিরিক বোঝেন তো? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কে? শিরক। রুজি এর মালিক কে? আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ, তাই না? আর সুস্থ অসুস্থর মালিক আল্লাহ। শিরিক পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ। আমাদের বাজারে দেখবেন কিছু ছেলেকে দেখতে পাওয়া যায় হাতে 4-5টা আংটি পরে ঘুরছে। আরে এতগুলো আংটি, আর প্রত্যেক আংটিতে বড় বড় পাথর আছে না? কিছু লোক আছে, এ বাবা এতগুলো পাথর কেন পড়ছিস? বলছে এই পাথরটা বউ কথা শোনে না ওই জন্য। আর এটা ঘন ঘন পেচ্ছাপ হয় এই জন্য। আর এইটা ঘুমের ঘোরে চমকে উঠি তাই। আর এটা কি ব্যাপার? না এটা হচ্ছে যে আমার বউ যেন ছেড়ে না চলে যায়, আমাকে ছাড়ে। 4 রকমের পাথর পড়ে বসে আছে। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, কলকাতায় যদি কেউ যান, কলকাতার একটা বড় মসজিদ, তার নাম না খোদা মসজিদ, হাওড়া ব্রিজ পার করি মসজিদটা। ওই কলকাতার মার্কেটে মসজিদের গেটের সামনে ওই রকম পাথর 20-30 টাকা কেজিতে বিক্রি হয়, কেজিতে। আর পিস ধরে নিলে 50 পয়সা পিস। 50 পয়সা পিস পাথর কিনে এনে একটা পাথর বিক্রি করছে 10,000, 5,000, 20,000 টাকা পর্যন্ত করছে না? বলছে এই পাথরটা দিয়ে রাখলে সুন্দরী তোমার বউ হবে, বলছে না? তা সুন্দরী বউ যদি এই পাথরটাই ভালো হয়, তা তোর বউটা কেন দাঁত বড় করে বসে আছে? হারামখোর, তোর বউটা তো রাতের অন্ধকারে দেখা যায় না। করছে কি করছে না? করছে। সব চিটার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? হ্যাঁ, কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? পীর ফকিরের কথা যদি সব সত্য হবে তারা কেন ফুটপাতে বসে আছে? তাই না? হাত দেখে বলে দিতে পারছে। চিটিং বাজরা আছে না, হাত দেখছে, বলছে সাংঘাতিক ব্যাপার। বলছে কি হয়েছে বাপ? বলছে তুমি যার সঙ্গে লাইন মারছো তোমার বাড়ি চলে আসা সম্ভব না আছে। বলছি তাই? বলছে হ্যাঁ। বলছে কত লাগবে? বলছে 350। বলছে 350 দিলে কি হবে? বলছে জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি। না 350 টাকা ঝেড়ে নিয়েছে। আর এর চ্যাংড়া ছেলে এই বুঝছে যদি ওকে পেয়ে যায় তো স্বর্গ পেয়ে গেলাম। ও তো এরকম টেনশনে আছে, ও তো মানে 440 ভোল্টেজে ঘুরছে আর কি ওকে পাওয়ার জন্য। এখন 1 সপ্তাহ পরে, আগে তবু ফোন টোনে কথা হচ্ছিল, এখন টোটালি সুইচ অফ। ও আবার ঘুরে এসে বলছে বাবা কি ব্যাপার? সে সুইচ অফ হয়ে গেছে। তো বলছি দাঁড়াও আরেকবার দেখি। দেখার পরে বলছে ও আসলে আমি 350 তাবিজ দিয়ে ওকে বার করার চেষ্টা করছি, আর ওর মা কোথায় 3,500 তাবিজ এনেছে আটকে রাখার জন্য। নিহালা 2টো তাবিজে মারামারি লেগে আছে। যার তাবিজের দাম বেশি তার কাজ বেশি। তাহলে বলছি তাহলে কি করা যাবে? বলছে তুমি তার 4,000-এর তাবিজ নাও, এখনই মাল চলে আসবে। সব চিটার। ও হাত দেখে বলে দিতে পারছে তোমার সঙ্গে কার বিয়ে হবে, তোমার ভালোবাসার মানুষ কেমন হবে। প্রত্যেকদিন সরকারিভাবে লটারি হয় না? আপনার এখানে লটারি কাটে তো মানুষ, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। ওরে চিটার, তুমি যদি হাত দেখে বলে দিতে পারো পরের বউ কার সঙ্গে কি করে, পরের বেটি তোমার হয়ে যাবে, ওই অমুক কাজ তোমার জন্য, অমুক কাজ হয়ে যাবে, তোমার সামনে বিপদ আসছে, গাড়ি কিনেছো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তুমি সব যদি বলে দিতে পারো, তুমি কেন ফুটপাতে 10 টাকার জন্য মানুষের দরবারে হাত পাচ্ছ? তুমি আজকের ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, এইটা তুমি বলো কোন নাম্বারে টিকিটে মাল বাঁধবে? ও পারবে না। শিরক। অষ্টধাতু আংটি শিরক, লাল সুতো, কালো সুতো, সব শিরক। লাল সুতো বেঁধে ঘুরছে। আরে সুতো কোথায় পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। আজমির শরীফে কি ঝুট মিল আছে? পাকুড়ের ঝুট মিলে তৈরি হচ্ছে সুতো, ওকে কুকুরে পেচ্ছাপ করে।
ওই সুতোতে, আর ওই সুতো চলে যাচ্ছে আজমিরে বরকতের বলে মানুষ কিনে আনছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে চেনেন? ওমর, হযরত ওমরের নাম শুনেছেন? বিখ্যাত মানুষ হযরত ওমর। পৃথিবী থেকে একটা পাথর এসেছে জান্নাত থেকে, তার নাম হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাজরে আসওয়াদ যখন পৃথিবীতে আসে দুধের থেকেও সাদা ছিল। এত সাদা, জি এত সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা। দেখুন একটা কথা বলি, এখানে লিখে দিয়েছে চাঁদা করবেন। আমি সাপ ব্যাং যাই বলছি, লোকগুলো কিন্তু একটাও হটেনি। চাঁদার কথা বলবো, এই লোকগুলো পালাতে টোটাল আমার টাইম দিলাম 10 মিনিট, সব লোক পালাবে। মানুষ অত বোকা আছে যে প্রধান বক্তা হয়ে বক্তব্য দিচ্ছে, ও যদি আধ ঘন্টা পরে চাঁদা তোলে মানুষ আর বসবে? চাঁদা তোলা মানে আর বক্তব্য কিছু রাখবে না, তাই তো? তবু আপনাকে আমি এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, হাজরে আসওয়াদ, আমি তোমাকে কখনো চুম্বন করতাম না। তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তবে আমি তোমাকে চুম্বন করব এই কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। তাই হাজরে আসওয়াদের মতো জান্নাতের পাথর পৃথিবীর কোনো মানুষের ভালো মন্দ কিছু পরিবর্তন করে দিতে পারে না। আর ফুটপাতের অষ্টধাতু আংটি তোমার জীবনের কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে না। তার মানে এটা শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, শোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। অততি যাকাতিল মাফরুজাতা, যাকাতের নিসাবে চলে এলে তুমি যাকাত দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও। ছেলেটি তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি এর বেশিও করব না কমও করব না, আমার উপায়। বিশ্ব নবী বলছেন, তুমি যদি 5টা জিনিসের উপরে অটুট যদি থাকতে পারো তাহলে অবশ্যই তুমি জান্নাত চলে যাবে। 5টা কাজ বললাম, এই কাজগুলো করার চেষ্টা করবেন। এক, ইবাদত করবেন সর্বক্ষেত্রে আল্লাহর, শিরিক করবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মালের যাকাত দিয়ে দিবেন, আর হজ করার ক্ষমতা চলে এলে একবার হজ করে নেবেন। আগের কোরআনের আয়াতটা বলেছে ওগুলো করলে আল্লাহর বাম দিকে অর্থাৎ জাহান্নাম যেতে হবে। আর এইগুলো যদি আপনি মেনে চলেন আপনার থাকার জায়গা জান্নাত। মাদ্রাসার জলসা না মসজিদের? মাদ্রাসার জলসা? ও মাদ্রাসার জলসা। ও বানাত নির্মাণ করা। বানাত মাদ্রাসা চালানো খুব কঠিন। খুব, মানে বানাত মাদ্রাসা করার পোল্ট্রির মুরগির ফার্ম করা সমান। কারণ আমি তো নিজে চালাচ্ছি, 200-250 মেয়েকে নিয়ে, মাথার চুলটা পর্যন্ত থাকবে না। এই চুল যেটা দেখছেন এটা উঠে পালাবে। বানাত করুন, অবশ্যই নারীদের শিক্ষার প্রয়োজন আছে, তবে এতে খুব টেনশন বেশি, মানে আগুন নিয়ে খেলা করা আর কি, এরকম ব্যাপার। তাছাড়া কিছু নয়, সম্পূর্ণ আগুন নিয়ে খেলা করা, যখন তখন দাউ দাউ করে চলে যাবে। বানাত মাদ্রাসা আমি নিজে 200-250 মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার হয়তো দেখেন, বানাস মাদ্রাসা আমি চালাই। আবার গত রবিবারে ছেলেদের জন্য একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি 3 বিঘা জমির উপরে, ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেয়। তা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এই, অবশ্যই সমাজে পুরুষদের থেকে এই মুহূর্তে নারীদের ইসলামিক শিক্ষার প্রয়োজন বেশি। কারণ আমাদের সমাজ একেবারে অধঃপতনের তলদেশে চলে যাবার মূল কারণ সমাজে ভালো মায়ের অভাব। কি বললাম বুঝলেন? ভালো মা নেই সমাজে। এখন বর্তমানে যত মা আছে সব টিকটকের মা, বেশিরভাগ সব টিকটক। হাদিস কোরআন দিনের জ্ঞানী একজন মা নেই। সারা পৃথিবীতে যত মনীষীদের জীবনী আপনি পড়বেন, সমস্ত মনীষীদের জীবনীতে তার মায়ের অবদানের কথা বলা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম তো জানেন, ছোটবেলা থেকে কোন অসুখের কারণে অন্ধ হয়ে গেছিলেন, মায়ের দুয়ার বদৌলতে চোখের দৃষ্টি শক্তি ফেরত পেয়েছিলেন। ঘটনা আছে না একটা? আছে। মা কেমন আল্লাহওয়ালি মা, যার দুয়াতে বেটার চোখে দৃষ্টি ফেরত পায়, কত আল্লাহওয়ালি হতে হয়। ওই জন্য বলবো খুব ভালো একটা উদ্যোগ,
বানাত মাদ্রাসার জন্যে। আর যারা আপনারা আপনাদের অর্থ ব্যয় করেন, আমি তো মনে করি এই মুহূর্তে সব থেকে ব্যয় করার উত্তম জায়গা দিনী প্রতিষ্ঠানে। এই যাই একটা দুটো ছেঁড়া ফুটো আলেম আমাদের মতো দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি টুপিওয়ালা, এই মাদ্রাসাগুলো আছে বলি দেখতে পাচ্ছেন। আর এই মাদ্রাসাগুলো আছে বলি আমি তো বলবো আল্লাহর দিন আল্লাহ চালাবে, ওটা আলাদা একটা বিষয়, কিন্তু বড় মুসিবত হয়ে যাবে দিনের ব্যাপারে যদি এই মাদ্রাসাগুলো না থাকে। কি বললাম বুঝলেন? কোন জিনিস লাগাবার আগে আমরা সব সময় ভালো গাছের জাত দেখি। একটা আম গাছ যদি লাগান তার জাত দেখেন না, যে কি জাতের গাছটা, হৃষ্টপুষ্ট কিনা দেখেন না? দেখেন। তা আপনার সংসারের গাছ হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। এ যদি নরবরে হয়ে যায় তাহলে আপনার টোটাল পরিবার নরবর হয়ে যাবে। এর ভিতরে যদি দিনের জ্ঞান থাকে তাহলে কিন্তু কি হবে? সংসার সুখময় হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে ব্যাপারে বলেছেন, 4টে গুণ দেখে একটা মেয়েকে বিয়ে করো। 1, সুন্দরী কিনা দেখো। 2, তার সম্পদ আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। আমরা শুধু সুন্দরী খুঁজি, তাই না? যে চামড়া পরিষ্কার হলেই চলবে। সুন্দরী মানে কি? সুন্দরী মানে চামড়া যার পরিষ্কার সে সুন্দরী, তাই তো? এটা আমাদের পরীক্ষা। এই খ্যাপা কোথাকারে, চামড়া যদি পরিষ্কার হলে সুন্দরী হয় বা দাম যদি তার বেশি হয়, গুণ তারে মার্কেটে যদি তার বেশি যদি ডিমান্ড থাকে, তাহলে আমার মনে হয় আপেলের থেকে মূলার দাম বেশি হতো না? আপেল পরিষ্কার বেশি না মূলা বেশি? মূলা পরিষ্কার বেশি, 10 টাকা কেজি, কেউ খায় না। অথচ আপেল 150 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কাপ খুব সাদা না? কত কেজি? কত? 100-120 টাকা। আর দেশি মাগুর কত কেজি? 800-900 টাকা। ও দেখতে কালো না সাদা? কালো। কালো কিন্তু দাম বেশি। কারণ কি বলুন? তোর গুণ আছে, তাই না? সুন্দরী বলতে এখানে বোঝানো হয়েছে ওই মেয়েকে যে মেয়ের ভিতরে ইসলামিক ব্যাপারের গুণ আছে, এ হচ্ছে সুন্দরী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বলেছেন যে তোমরা যদি দিনদার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ না করো, সমাজে ফিতনা সৃষ্টি হবে। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর কর্তৃপক্ষের কাছে খুব বিনীত অনুরোধ, খুব কড়া স্টেপ নিয়ে প্রতিষ্ঠান চালাবেন। খুব কড়া, মানে এত কড়া যে কড়া ধারণা করা যাবে না। তাছাড়া মেয়েদের মাদ্রাসা চালালে অনেক বদনাম সুনাম হয়ে যাবে। খুব কড়া পদক্ষেপ নিয়ে চালাবেন। আল্লাহ আপনাদের সেই পদ্ধতিতে চালানো তৌফিক দান করুক, আমিন। যারা এখানে বসে আছেন সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ, আকুল আবেদন বানাত মাদ্রাসার পক্ষ থেকে, যে আপনারা আপনাদের মূল্যবান অর্থ কিছু মাদ্রাসায় ব্যয় করুন। আমি আদায় করতে পারি না, তারপরেও আমি শেষের দিকে, রাত্রি 2টো বাজতে যাচ্ছে, অন্তত 2-5 জন মানুষ বলুন যে আমি 1000 হোক 2000 হোক টাকা দিব মাদ্রাসা করার জন্যে। অন্তত বলুন 1-2 জন। আমার অত সুর সার ভালো না তো, ওই জন্য আদায়টাতে আমি অত করতে পারি না। আজ কত দিবেন তুমি? 5000 দিবে? 5000? ও 4000 কম 1000, 1000 টাকা দিবে। এরকমই যদি 20 জন দিয়ে দেয় 20,000 হয়ে যাবে, তাই না? তাই একজন 1000 দিবে, তো আর 2-5 জন বলুন, মেহেরবানি করুন একটু। ভাই যারা বসে আছেন, আরে আপনার অর্থ থেকে আমি তো সব চাইনি, 1000 টাকা চেয়েছি। এটা তো দেওয়া যায়। 500টা টাকা, এটা তো দেওয়া যায় না? যায়। এখানে বড় বড় দান এসেছে, আমি দেখেছি। রাহিমি সাহেব দোয়া করছিলেন, তারপরেও বক্তা বক্তব্য দিয়েছে। আর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনার অন্তত পক্ষে 1000 হোক 2000 হোক, যার যেমন সমর্থক আছে, আপনি মাদ্রাসাতে একটু ব্যয় করুন দয়া করে। আসুন ভাই, দেন, কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, সকলেই দেন। ভাই চলে যাবেন না, যাওয়ার আগে আপনি অন্তত 500টা টাকা হলেও
মাদ্রাসার অ্যাকাউন্টে জমা করে যান। এটাই হচ্ছে আপনার মূল্যবান সম্পদ, তাই না? আর মানুষ যেটা খেয়ে নেয়, মানুষ যেটা পড়ে নেয়, মানুষ যেটা আগে পাঠায়, এই তিনটে হচ্ছে মানুষের সম্পদ। এই যে শুরু হয়ে গেল, আর মানুষ থাকে, আমি তো বলেছি আগে 10 মিনিট লাগবে মানুষ বাড়ি যেতে, একটা লোক আর থাকবে না। আদায়ের মানে সব জায়গাতে তো দেখছি, একটু যদি মাদ্রাসার জন্য বলেছি 5-7 মিনিট, আর মানুষ বুঝবে না। যাই হোক, আপনি চলেই যখন যাচ্ছেন যান, আমার আপত্তি নেই। তবে আপনার কাছে অনুরোধ যে আপনি আপনার অর্থ থেকে 500টা টাকা হলেও আপনি মাদ্রাসায় দেন। বিসমিল্লাহ। দেন ভাই, আসুন, মেহেরবানি করুন, একটু মেহেরবানি করুন, আসুন ভাই, একটু দেন। মানুষ কত দিবে? একই জমিতে বারবার চাষ, বলুন, তাই না? চাষ হয়েই যাচ্ছে সন্ধ্যাবেলা থেকে। জি বলুন। রাস্তার মাহফিল থেকে একটি বাইক চুরি হয়ে গেছে,